Hello everyone, আসসালামু আলাইকুম. Hope that you all are doing great. So welcome to another video. Already thumbnail দেখে বুঝে গেছো যে কি টপিকস নিয়ে আমরা ভিডিও মেক করতে যাচ্ছি. সো আজকে মূলত ফরেক্স মার্কেট নিয়ে আলোচনা করব এবং ফরেক্স মার্কেটের ফুল গাইডলাইন পেয়ে যাবে ইনশাআল্লাহ. সো গত ভিডিওতে আমরা কিন্তু জাভিএসডি কমোডিটিস মার্কেট নিয়ে আলোচনা করছি. সো আজকে ভিডিও অনেকে আমাকে মেসেজ করছে, ভাই আপনি কমোডিটিস মার্কেট নিয়ে বলছেন কিন্তু ফরেক্স মার্কেটেও তো আমরা ট্রেড এক্সিকিউট করি, আমরা কেমনে কি করি? দেখো, অ্যাজ এ ট্রেডার হিসাবে আমি ফরেক্স মার্কেটেও ট্রেড এক্সিকিউট করি এবং কমোডিটিস মার্কেটগুলোতেও ট্রেড এক্সিকিউট করি. সো আমি আজকে তোমাদের স্টেপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস দেখাই দিব ইনশাল্লাহ. তোমরা জাস্ট ফলো করো এবং আমি আমার সেটআপে যাই এখন বসি এবং তোমরা প্রত্যেকটা জিনিস দেখতে থাকো এবং কিভাবে আমি ট্রেড এক্সিকিউট করি, কোন কনফার্মেশন পাইলে এবং আমি কখন স্ক্যাল্পিং করি, কখন লং সুইং ট্রেড এক্সিকিউট করি, প্রত্যেকটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের লার্নিংটাকে বুস্ট করবে ইনশাল্লাহ. সো নো মোর ওয়েস্টিং টাইম, লেটস গো আওয়ার স্ক্রিন অ্যান্ড এনজয়. ওকে ফাইন, আমি কিন্তু আমার সেটআপে চলে আসছি. সো আজকে যেহেতু আমরা ফরেন কারেন্সি ফরেক্স নিয়ে কথা বলবো, ফরেক্স মার্কেটগুলো নিয়ে কথা বলবো. সো আমি এই ফরেক্স একটা চার্টেই আসছি, সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই চার্ট. তো ফরেন কারেন্সি এক্সচেঞ্জ যে সমস্ত চার্টে হয় বা যে সমস্ত মার্কেট হয় সেটা হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট. আর যখন এটা কমোডিটিসে চলে যাবে, যেমন জাভিএসডি, যেমন গোল্ড, সিলভার ইউএসডি, ক্রুড অয়েল, এগুলো হচ্ছে আমাদের কমোডিটিস এলিমেন্ট. সো আজকে আমরা যেহেতু ফরেন কারেন্সি নিয়ে মার্কেট অ্যানালাইসিস করবো এবং ট্রেড এক্সিকিউট করবো, দেখো আমি যদি তোমাদের সাথে আজকে সুইং ট্রেড দেখাইতে চাই দেন ইটস উইল টেক হিউজ টাইম, কারণ সুইং ট্রেডগুলো এরকম না. সুইং ট্রেডগুলো আমরা লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে দেন হচ্ছে এমনও হয় যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত হোল্ড করতে হয়, বা এমনও হয়েছে যে 3 ঘন্টা বা মিনিমাম 4-5 ঘন্টা এরকম একটা টাইম ফ্রেম লাগে, যেটা আজকে পসিবল হচ্ছে না. সো হয়তো সিরিজ ভেরি সুন আমি স্টার্ট করব. সিরিজ স্টার্ট করলে তোমাদের জন্য সুইং ট্রেডগুলো দেখাবো ইনশাআল্লাহ. সো এটা তোমাদের জন্য ইজিয়ার হবে. এখন কথা হচ্ছে, চলো আমরা শর্টার টাইম ফ্রেমে মার্কেটটাকে অ্যানালাইসিস করি এবং দেখি, শেখার চেষ্টা করি, তাহলে অবভিয়াসলি এখান থেকে তোমরা ভালো কিছু করতে পারবা. দেখো, আজকে শর্টার টাইম ফ্রেমে আমরা স্ক্যাল্পিং হয়তো বা করবো, বাট স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং এটা কিন্তু অনেক রিস্কি একটা জিনিস. তোমরা এটা সুইং ট্রেডের বিষয়টা হচ্ছে অন্যরকম, বাট তুমি যখন স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং এ আসছো তখন কিন্তু মাইন্ডসেট থাকতে হবে স্ট্রং, অনেক স্ট্রং থাকতে হবে এবং তুমি কিন্তু এই জায়গাতে উল্টাপাল্টা ডিসিশন নেওয়া যাবে না. এটা কিন্তু বিগিনারদের জন্য না, বিগিনারদের জন্য কিন্তু এটা না. এটা হচ্ছে যারা অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে. এখন আজকে থেকে তুমি যখন শেখা শুরু করে দিবা, যখন তুমি এনাফ এক্সপিরিয়েন্স গেইন করবা, যখন তোমার ফিল হবে ওকে ফাইন আমি মার্কেটে ফিল করতে পারি, আমি মার্কেটের নেক্সট মুভমেন্ট ফিল করতে পারি, দেন এই স্ক্যাল্পিং ট্রেডিং বা ডে ট্রেডিং তোমার জন্য, কারণ এটা অনেক সময় তোমাকে রিস্কের মধ্যে ফেলে দিবে. সো তোমরা রাইট নাও দেখতে পারতেছো যে আমি ইউএসডি জেপিআই মার্কেটে আছি এবং পুরো একটা রেড লাইন দেখতে পারতেছো. এটা জাস্ট মাত্র একটা ড্র করে নিছি, ইটস এ ওয়াটার ব্লকস জোন. অ্যান্ড আমি যদি আরেকটা জোন তোমাদের সাথে দেখাই দিই, নিচে আমাদের ডিমান্ড জোন দেখাবে হচ্ছে এই জোন বরাবর. সো এই জোন বরাবর আমার হচ্ছে, আমি MT5 এ আছি রাইট নাও, MT5 টার্মিনাল এবং আমার রিয়েল অ্যাকাউন্ট আমি তোমাদের সাথে এক্সিকিউট করে দেখাচ্ছি. মার্কেটে মাল্টিপল টাইম এই জায়গায় এসে রিজেকশন দেখাইছে. দিস ইজ আওয়ার কারেন্ট. দেখো শর্টার টাইম ফ্রেমে সবসময় ভ্যালিড অর্ডার ব্লক, ভ্যালিড রেজিস্ট্যান্স গুলো ফাইন্ড আউট করা শেখা লাগবে. মার্কেট যখনই একটা কনফার্মেশন চলে আসছে ফ্রম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক জোন, মেইন জোন, এন্ড হচ্ছে এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট আছে. যখন মার্কেটের রিভার্সাল চলে আসছে দেন আমি যদি এই জায়গাতে একটা শর্টার সেল সাইড একটা পজিশন মেক করি, ওকে অ্যাকসেপ্ট, আমি যদি এই জায়গাতে একটা সেল সাইড পজিশন মাত্র মেক করলাম, রাইট নাও দেখো ইটস মাই র স্প্রেড অ্যাকাউন্ট. সো ইনস্ট্যান্ট ওই জায়গাতে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে. অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টটাতে আমার স্ট্র্যাটেজি আমার ট্রেড করে, সো যার কারণে দেখা যাচ্ছে আমি হাতি দিয়ে এনে আজকে মনে হয় ফার্স্ট ট্রেড এক্সিকিউট করা হইলো তোমাদের দেখানোর জন্য. তো যাই হোক, আমি লোয়েস্ট একটা রিস্ক, একটা জিনিস দেখবা যে লোয়েস্ট, তোমরা যারা ডে ট্রেডিং করো বা স্ক্যাল্পিং করো, লো রিস্ক বা হাই রিস্ক যেটাই নাও না কেন, একটা জিনিস সবসময় রিস্ক ম্যানেজমেন্টের উপরে থাকবা. যদি হাই রিস্ক নিয়েও যদি তোমার রিস্কের মধ্যে থাকে, মানে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে থাকে, দেন ইটস ওকে. সাপোজ তোমার $100 একটা ক্যাপিটাল, $100 ক্যাপিটালের একটা অ্যাকাউন্টে তুমি যদি এখন 0.1 লটের একটা ট্রেড এক্সিকিউট করো, বাট তোমার যদি অ্যানালাইসিস ঠিক থাকে যে তোমার ওই জায়গা থেকে $10 এসএল 10% তুমি রিস্ক নিচ্ছ, $10 এসএল তোমার হিট করবে না, দেন ইটস ওকে ফাইন. তোমার অ্যানালাইসিস যদি ভালো হয়, তোমার স্ট্র্যাটেজি যদি ভালো হয়, তাহলে এটা তোমার জন্য বেস্ট. বাট তোমার যদি কনফিউশন থাকে তাহলে ওই জায়গায় কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট অবভিয়াসলি করতে হবে. অ্যান্ড আমি যেটা তোমাদের সাথে দেখাইলাম যে মার্কেটে আসছি মাত্র, জাস্ট মার্কেটের শর্টার টাইম ফ্রেমটাই অ্যানালাইসিস করলাম 5 মিনিটসে দেখলাম যে এখানে এই জিনিসটা দেখো, এখানে কেমনে বুঝলাম যে এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক আছে বা ভ্যালিড একটা রেজিস্ট্যান্স জোন আছে. ইটস টেক টাইম. এই জিনিসটা গেইন করতে তোমার সময়টা লাগবে, কারণ এখন মার্কেটে চার্টে আসার পরে আমি ফিল করতে পারি যে মার্কেট, এবং দেখলেই বোঝা যায় যে মার্কেটে কোন জায়গায় লিকুইডিটি গ্যাপ পড়ছে, কোন জায়গায় অর্ডার ব্লক আছে, কোন জায়গায় এফবিজি আছে, কোন জায়গায় ইনএফিসিয়েন্সি অলরেডি ফুলফিল করে ফেলছে, ভ্যালিড ইনএফিসিয়েন্সি আছে কয়টা, ইনভ্যালিড ইনএফিসিয়েন্সি আছে কয়টা, এগুলো ইজিলি বোঝা যায়. এবং প্রাইস অ্যাকশন বেস তুমি যখন মার্কেটে অ্যানালাইজ
অ্যানালাইসিস করতে শিখবা শর্টার টাইম ফ্রেমের জন্য সাপ্লাই জোন কোনটা, ডিমান্ড জোন কোনটা, এই বিজি খুঁজে বার করতেছো, তোমার সেই সাথে ইনএফিসিয়েন্সি তো ইজিলি পেয়ে যাচ্ছ, অর্ডার ব্লক বুঝতেছো। দেন আর কিছু মানে ট্রেড করার জন্য যে তোমাকে হিউজ স্ট্র্যাটেজি লাগবে, হিউজ ইন্ডিকেটর লাগবে, এরকম কোনো কিছু না। এখন এক একজনের ট্রেডিং স্টাইলটা হচ্ছে এক এক রকম। ধরো আমার ট্রেডিং স্টাইল একরকম, তোমার ট্রেডিং স্টাইল একরকম, বাট আমি আমার মতো করে কিন্তু ট্রেডিং করবো, রাইট? সো মার্কেটটা অ্যানালাইসিস করা হচ্ছে টোটাল তোমার উপর ডিপেন্ড করে এবং রিস্কটাও তোমার উপরে ডিপেন্ড করে। সো তুমি কেমনে রিস্ক ম্যানেজমেন্ট করতেছো, তুমি কেমনে ট্রেড এক্সিকিউট করতেছো, প্রত্যেকটা জিনিস তোমার উপরে। বাট আমি আমার পার্সোনালি যে ট্রেড অ্যাকাউন্টটা আছে, পার্সোনাল অ্যাকাউন্টে সবসময় রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড এক্সিকিউট করি। এটা করার একটা সুবিধা হচ্ছে যে আমি কিন্তু আমার স্টপ লস রাখি এবং আমি কি করি, আমার হচ্ছে বেস্ট এন্ট্রি পয়েন্টটা খুঁজে বের করি, বেস্ট এক্সিট পয়েন্টটা খুঁজে বের করি। তাহলে হয় কি, আমার স্টপ লস হিট হলে ওকে ফাইন, ইটস লস, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি উইথ স্মল লস। বাট যখন আমার প্রফিট হচ্ছে তখনও কিন্তু আমি টেক প্রফিট নিচ্ছি, আমার বেস্ট এক্সিট পয়েন্ট আমি ফাইন্ড আউট করতেছি। এখন আমি তোমাদের দেখাবো বেস্ট এক্সিট পয়েন্ট অ্যান্ড বেস্ট আমাদের স্টপ লস পয়েন্ট কোনটা। সো এই ক্ষেত্রে আমি আছি 5 মিনিট টাইম ফ্রেমে। আমি যদি একটু 1 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে মার্কেটের নেক্সট মুভমেন্টটা ইজিলি আমার জন্য আরও ফাইন্ড আউট করা ইজি হবে। দেখো আমি যদি এই জায়গায়, আমি কিন্তু 5 মিনিটসে দেখতেছি অর্ডার ব্লক জোন ছিল এই পর্যন্ত যে মার্কেট কিন্তু ব্যাক করছে। বাট আমি যদি এই জোনেই এখন যদি আমি এসএলটা রাখি তাহলে কিন্তু মানে এই যে রেড জোন তোমরা যেটা দেখতে পারতেছো, এই জায়গায় যদি আমি এসএলটা রাখি তাহলে আমার স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি কিন্তু থাকবে যদি মার্কেট একটু রিভার্স করে। বাট এসএলটা যদি আমি প্রপারলি রাখি তাহলে কিন্তু আমার মানে প্রপারলি বলতে আমার এই যে এই জোনটা, আমি এখানে জাস্ট কোনো কিছু রাখতেছি না, যে কারণ আমি এখানে মার্কেট দেখতেছি, অবজার্ভ করতেছি, তোমাদের সাথে জাস্ট অবজার্ভ করতে। বাট আমার এই জায়গায় এসএল পয়েন্ট কোনটা আমি তোমাদের দেখাই, আমি তোমাদের ড্র করে করে দেখাইতেছি যেন তোমরা বুঝতে পারো। এই যে দিস অন ইজ আওয়ার এসএল পয়েন্ট, এই যে এই পয়েন্টটা একটু উপরে, উইকের উপরে, কারণ মার্কেট এ পর্যন্ত মুভ করতে হলে মার্কেটের পরিমাণ পোটেনশিয়াল লাগবে। যেহেতু অ্যানালাইসিস করে ট্রেড এক্সিকিউট করছি, মার্কেটের নেক্সট মুভমেন্ট অবভিয়াসলি আমার জন্য ইজি হবে ফাইন্ড আউট করা। এবং এখন যদি আমার বেস্ট এক্সিট পয়েন্টটা দেখাই, যখন আমি মাল্টিপল ট্রেড এক্সিকিউট করি, আই মিন রিস্ক ম্যানেজমেন্ট করে, আমি তো জাস্ট এটা তোমাদের দেখাইতেছি লাইভ অ্যাকাউন্ট, লাইভ ব্যালেন্স, বাট হচ্ছে লোয়েস্ট রিস্ক নিয়ে দেখাচ্ছি একটা ট্রেড এক্সিকিউট করে। আমি ইউজুয়ালি আমার পার্সোনাল অ্যাকাউন্টে রিস্কটা থাকে আমার মতো করে, ক্যাপিটাল বড় থাকলে রিস্ক নেওয়া যায়, যেহেতু এখানে ক্যাপিটাল যা মানে অল্প আছে এই জায়গায়, হয়তো বা $1000 মতো ক্যাপিটাল আছে, বাট আমার এটা ট্রেড করে, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ওই জায়গায় এক্সিকিউট করা আছে। এবং মার্কেটের মুভমেন্ট তোমরা যদি দেখো, ইউএসডি জেপিআই রাইট নাও ইজ কামিং ডাউন, এই জায়গায় যদি আমি একটা হাই স্ক্যালপিং ট্রেড এক্সিকিউট করতাম অন লটে, দেন মানে অলরেডি আমার কিন্তু ভালো একটা প্রফিট হইতো। তোমরা জাস্ট এখানে পিপগুলো কাউন্ট করো, পিপগুলো কাউন্ট করলেই তোমরা বুঝতে পারো। যারা পিপ কাউন্ট করতে পারো না, যারা লট কাউন্ট করতে পারো না, তোমরা যারা বুঝো না, তাদের জন্য আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, ফুল গাইডলাইন, পিপ কেমনে কাউন্ট করবা, লট কেমনে কাউন্ট করবা, লট রিস্ক কেমনে নিবা, প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে। এবং এই জায়গায় আমার বেস্ট এক্সিট পয়েন্ট কোনটা, বেস্ট এক্সিট পয়েন্ট যদি আমি তোমাদের দেখাই, বেস্ট এক্সিট পয়েন্ট কিন্তু আমার জন্য এই যে এটা হবে দিস জোন। এই যে এই জায়গায় একটা গ্যাপ আছে, গ্যাপটা ফুলফিল করলে মার্কেট হয়তো বা রিভার্স করতে পারে। এই যে জোনটা হচ্ছে কি, এই জোনটা হচ্ছে আমার বেস্ট এক্সিট পয়েন্ট। মার্কেট এটা হচ্ছে এই পর্যন্ত আমার জন্য সেট, মার্কেট যখনই এটা ক্রস করতেছে, এই যে ফাইন দেখছো, এই জোনটা হচ্ছে কি আমার জন্য একটা বেস্ট একটা পয়েন্ট। সো মার্কেট হিট করছে, আমি জাস্ট একটু করে দিই, আমি যদি দেখায় দিই ট্রেড, যদি দেখাই দিই, আমি হচ্ছে ইউএসডি জেপিও আমার অলরেডি টিপি হিট করে ফেলছে। তোমরা এই জায়গায় দেখো আমার একটা ট্রেড এক্সিকিউট করছে, এই যে দেখো আমার প্রত্যেকটা জিনিস এসএল দিয়ে রাখে। সো আমি কিন্তু এই যে আমার পার্সোনালি যে ট্রেডটা কিন্তু আমি ক্লোজ করে ফেললাম, রাইট নাও যে ট্রেডটা ছিল এটা ক্লোজ করে ফেললাম। এবং আমার যেটা সেই ট্রেডটা তোমাদের যদি দেখাই তাহলে দেখতে পারবা যে ও যখন ট্রেড এক্সিকিউট করছে, ও ট্রেড এক্সিকিউট করার সাথে সাথে কিন্তু তোমার এই জায়গায় যদি একটু লক্ষ্য করো তাহলে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, বেস্ট এসএল পয়েন্টগুলো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বসাই দিছে। হয়তো বা এখন ড্রডাউন চলতেছে, বাট দিন শেষে ইনশাল্লাহ ইট উইল কাম ইন প্রফিট। সো এই জিনিসটা হচ্ছে আই ডু বিলিভ, কারণ স্ট্র্যাটেজি সবসময় 100% হবে না। আমার স্ট্র্যাটেজি হয়তো বা অ্যাকুরেসি তোমাদের সাথে যদি শেয়ার করি এইটার স্ট্র্যাটেজি, তাহলে জাস্ট একটু ওয়েট করো। তো চলো জাস্ট আমি আমার ইয়েটার একটু আপডেট তোমাদের সাথে শেয়ার করি, এবং এই জায়গায় আমি কত পার্সেন্ট উইন রেট আমার এটাও জানতে পারবা, এবং আমি কেমনে আমার ব্যাক টেস্টিংটা বুঝি, কেমনে আমার ট্রেডিং স্টাইলটা বুঝতে সুবিধা হয়, প্রত্যেকটা জিনিস দেখাই দিব ইনশাল্লাহ। সো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এই জায়গায় দেখতে পারতেছো যে আমি এফএক্সপার্ট বুকের যেটা হচ্ছে আমার অফিসিয়াল অ্যাকাউন্ট, সেই জায়গায় আসছে আমার স্ট্র্যাটেজি চেক দিচ্ছি। সো আমি যদি এই জায়গায় দেখাই, আমার কিন্তু 80% এই জায়গায় উইন রেট আছে, মানে আমার অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবং মার্কেট দেখো যাই হয়ে যাক না কেন, আমি এই জায়গায় আমি যদি তোমাদের ট্রেডটা দেখাই তাহলে বুঝতে পারবা, এই জায়গায় 104টা ট্রেড হয়েছে, 104টা ট্রেড কিন্তু এ পর্যন্ত কাউন্ট হয়েছে। রাইট নাও যে ট্রেডটা হয়েছে হয়তো 1-2 মিনিটের মধ্যে এই জায়গায় শো করবে। সো প্রত্যেকটা ট্রেড কিন্তু আমার এই জায়গায় রোবট, আমার যে পার্সোনাল রোবট আছে, পার্সোনাল রোবটটা এক্সিকিউট করছে। সো তোমরা যদি এই অ্যাকাউন্টটা দেখো, 104টা ট্রেড কিন্তু
আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে ইউরো ইউএসডির উপরে ট্রেড এক্সিকিউট করে। সো ইউরো ইউএসডি তে দেখাচ্ছে, এবং জাউ ইউএসডি তে হয়তো আজকে আমার একটা সেটআপ জাস্ট মেক করা ছিল, ওই জায়গায় একটা ট্রেড হয়তো স্ক্যাল্পিং এর মতো করে জাস্ট বেরোয় আসছে, বাট ওই জায়গায় 0% উইন রেট আসছে। ইনশাল্লাহ ধীরে ধীরে এই স্ট্র্যাটেজিটাকে স্প্রেড করার চেষ্টা করতেছি, ধীরে ধীরে হয়তো ইউএসডি জেপিআই বা ইউএসডি ক্যাডেও উপরে অ্যাপ্লাই করা হবে, এবং বোঝা যায় যেমন আমি দেখতেছি ইউরো ইউএসডি তে আমার এই যে স্ট্র্যাটেজিটার 81% কাজ করে, এবং আমি যদি দেখি আমার জন্য বেস্ট এই স্ট্র্যাটেজিটা সব থেকে বেশি কাজ করছে থার্সডেতে, এবং আমার জন্য এশিয়ান সেশনে মার্কেট যখন বেশি স্টেবল থাকে তখন আমার এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে, এবং এ টু জেড কিন্তু আমি দেখতে পারতেছি। সো আমার জন্য ইজি হয়ে যাচ্ছে, আমার আর কষ্ট করা লাগতেছে না, অত ব্যাক টেস্টিং করতে হচ্ছে না, ইজিলি কিন্তু আমি এফএক্স পার্টবুকের মাধ্যমে জানতে পারতেছি। তো তোমরা যারা চাও এফএক্স পার্টবুক ইউজ করতে, তোমরা জাস্ট ডেসক্রিপশন চেক করো আমার সেখানে, তোমরা যারা এফএক্স পার্টবুক ইউজ করতে চাও তোমরা জাস্ট রাইট নাও ডেসক্রিপশন চেক করো, এবং ওই জায়গায় লিঙ্ক পেয়ে যাবে এফএক্স পার্টবুকের, তোমরা ইজিলি কিন্তু তোমাদের সমস্ত ট্রেডিং জার্নিটাই চেঞ্জ করতে পারো। এই জায়গায় আরেকটা সুবিধা হচ্ছে যে এই জায়গায় অ্যাডভাইজার আছে, এবং এই জায়গায় ইজিলি কিন্তু আমি আমার সমস্ত কিছু চেক করতে পারি। সাপোজ আমি যদি বলি, সাপোজ আমি বাংলায় বলি, আমার জন্য বেস্ট ট্রেডিং সেশন কোনটা, আমি জাস্ট ওরে বলে দিলাম। আমার কিন্তু আমার এখানে আমার ডাটার উপর বেস করে, আমার পুরো ডাটাটা রিড করছে, আমার জন্য বেস্টটা কোনটা আমি কিন্তু অলরেডি দেখে আসছি, বাট কথা হচ্ছে ওর অনুযায়ী এখানে পুরোটা কোর ডিটেইলস আলোচনা করে। সো কোর ডিটেইলস আলোচনা করার পরে দেখতেছে যে এসিআই সেশনে আমার 100% উইন রেট নির্দেশ করে, এই সময়কালে বাজারে আচার ও আপনার আচরণ এবং আপনার ট্রেডিং পদ্ধতি ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। দ্যাটস মিন আমার স্ট্র্যাটেজিটা এশিয়ান মার্কেটে আসলেই ভালো কাজ করতেছে। সো এই জায়গায় প্রত্যেকটা জিনিস আমি নেক্সট মুভমেন্ট কি করব আমাকে ইন্সপায়ার করার জন্য অ্যাডভাইজার আছে, এবং ইটস রিয়েলি হেল্পফুল। তোমরা যারা বিগিনার আছো বা তোমরা যারা ইন্টারমিডিয়েট বা প্রো লেভেল, দেখো যারা প্রো ট্রেডার আছে তারা তো জার্নাল করে, বাট বিগিনার এবং ইন্টারমিডিয়েট এরা করে না, তো যার কারণে দিন শেষে তারা লস করে এবং তাদের মেইন যে পোটেনশিয়াল এটা খুঁজে বের করতে পারে না। সাপোজ তোমার পোটেনশিয়াল কোন জায়গায় এটা তো আমি তোমাকে অবজার্ভ, এখন তুমি তো আমার সাথে থাকো না, তোমার অবজারভেশন তো আমি করতে পারি না, বাট তোমার সমস্ত ডাটা কিন্তু রিড করে হচ্ছে এআই অ্যাডভাইজার, রিড করে তোমাকে সাজেস্ট করতেছে। সো ইটস রিয়েলি হেল্পফুল। তোমরা যারা চাও তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ইজিলি সাইন আপ করে জাস্ট মান্থলি একটা ফি আছে, অ্যাজ লাইক মেন্টরশিপ ফি। সো একদম লেস অ্যামাউন্ট, তোমরা চাইলে ইজিলি এটা অ্যাফোর্ড করতে পারো, এবং এখন থেকেই তোমার সমস্ত ট্রেডিং জার্নিটা আরো ইজিয়ার করতে পারো। সো এগেইন দেখো মার্কেটের এখন মুভমেন্ট তো তোমরা যদি একটু লক্ষ্য করো, এক্স্যাক্ট আমি যে জায়গায় বলছিলাম সেফ পয়েন্ট হচ্ছে এটা, সেফ পয়েন্ট বরাবর মার্কেট আসে, এক্স্যাক্ট দেখো সেফ পয়েন্ট বরাবর মার্কেট আসছে, দেন মার্কেট কিন্তু রিভার্স করছে। সো স্ক্যাল্পিং হচ্ছে এমন, স্ক্যাল্পিং হচ্ছে তুমি মানে শার্কের সামনে থেকে মাছ শিকার করতেছো, অ্যাজ লাইক এরকম তোমাকে এমন ভাবে মাছটা ধরতে হবে শার্ক যেন তোমাকে খেয়ে না ফেলে। ইটস রিয়েলি টাফ জব, বাট কথা হচ্ছে উইথ প্রপার এক্সপিরিয়েন্স, উইথ প্রপার অ্যানালাইসিস তোমরা যদি মার্কেটে মুভ করো, অবভিয়াসলি তোমার জন্য এটা ইজি হবে, অবভিয়াসলি তোমার জন্য এটা বেস্ট হবে। এবং তোমরা সুইং ট্রেড বিষয়ে আপডেট চাও কিনা ফরেক্স মার্কেটে, অবভিয়াসলি জানাও। ট্রেডিং এ প্রফিট করা আহামরি কঠিন কিছু না, তোমরা জাস্ট রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, বেস্ট পোটেনশিয়াল খুঁজতে হবে যে তোমার জন্য বেস্ট সেশন কোনটা, বেস্ট স্ট্র্যাটেজি কোনটা, কোন অ্যাসেটে তোমার স্ট্র্যাটেজি সব থেকে বেশি ভালো কাজ করে। এভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করলে উইদিন 3-6 মান্থ তোমরা দেখবা যে ইজিলি তোমার মার্কেটকে ক্যাপচার করতে পারতেছো এবং মার্কেটের নেক্সট মুভমেন্ট ফিল করতে পারতেছো। এটা আসলে ফিল করা যায়, টু বি ভেরি অনেস্ট। তোমরা যখন মানে 6 মান্থ 1 ইয়ার এখানে এক্সপিরিয়েন্স হয়ে যাবা, তোমরা তখন এই জিনিসটা ফিল করবা, তখন বলবা যে ভাই আসলেই তো মার্কেটের নেক্সট মুভমেন্ট ফিল করা যায়। কারণ তোমার চোখের সামনে এটা হয় কেন আমি তোমাদের সাথে শেয়ার করি, এটা হয় হচ্ছে ফার্স্ট অফ অল তুমি মার্কেট দেখতেছো এবং মার্কেটে তুমি অনেক বেশি সময় দিছো, মানে হিস্টোরি রিপিট হইতে থাকে বারবার। সো তুমি বারবার কি করতেছো দেখতেছো মার্কেট, এবং এরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তোমার কাছে আছে। হ্যাঁ 100% টাইম তো এরকম হবে না, বাট ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে মুভমেন্ট গুলো সেম থাকতেছে ইন নর্মাল মার্কেট। যেদিন ভোলাটিলিটি হাই থাকে সেদিনকার কথা আলাদা, সেদিন তোমাকে ওইভাবেই মার্কেটে মুভ করতে হবে। বাট তোমরা যদি প্রপারলি মার্কেটের সময় দাও তাহলে দেখো তোমাদের সামনে থেকে অল্প হোক সেটা অল্প প্রফিট, বাট ইটস এ ক্লিয়ার প্রফিট, একদম শর্ট টাইম ফ্রেমে তোমাদের সাথে মার্কেটে অ্যানালাইসিস করে দেখায় প্রফিট মেক করে মার্কেট থেকে বের হয়ে গেছি। সো এই জায়গায় আমি 0.1 এর জায়গায় যদি রিস্কটা একটু বাড়াই নিতাম, আমার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হইতো হয়তো 1 লট ইউজ করতাম অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, অথবা 2 লট ইউজ করতাম বা 5 লট ইউজ করতাম। এটা টোটালি তোমার রিস্ক ম্যানেজমেন্টের উপরে, তোমার ক্যাপিটাল ব্যালেন্সের উপরে, ইকুইটির উপরে। বাই দ্য ওয়ে তোমরা যারা আমাদের সাথে গ্রো করতে চাও তারা জায়েদ হাসান ফরেক্স টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যেখানে আমার প্রত্যেকটা ট্রেড আপডেট তোমরা জানতে পারবা, প্রত্যেকটা ট্রেডের সিগন্যাল তোমরা ওই জায়গায় পাবা। মানে যেই ট্রেডটা আমি এক্সিকিউট করি এক্স্যাক্টলি সেম ট্রেডটা কিন্তু শেয়ার করা হয় ডেইলি। এটা কিন্তু পার্সোনাল, এটা ভাইবো না যে ভাই মানে এই যে স্ট্র্যাটেজি যে সমস্ত রোবটগুলো আছে ওগুলো ট্রেড করে ওগুলো মনে হয় শেয়ার করে, নো, সেটা আমি পার্সোনালি ট্রেড এক্সিকিউট করি পার্সোনাল অ্যাকাউন্টে, ওই ট্রেডটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। ম্যাক্সিমাম টাইম জাউ ইউএসডি তে করা হয়। সো তোমরা চাইলে আমাদের সাথে
সাথে জয়েন করতে পারো এবং তোমাদের ট্রেডিং জার্নিটাকে আর একটু বুস্ট করতে পারো, কারণ আমাদের একটা সাপোর্ট টিম আছে, আমি আছি, যেখানে সবাই তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে। আমরা চাই যে আমাদের কমিউনিটিটা একসাথে আমরা সবাই ভালো কিছু করি। দ্যাটস আওয়ার মেইন মোটো, দ্যাটস আওয়ার মেইন গোল। সো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য জাস্ট ডিসক্রিপশন বক্স চেক করো, ইজিলি তোমরা পেয়ে যাবা। অ্যান্ড নেক্সট কি নিয়ে ভিডিও চাও অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন নেক্সট ভিডিও মিস না হয়ে যায়। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।